রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষের একাদশী বরুণীতি একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়ের পাশাপাশি আমরা জানবো বরুণীতি একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বরুণীতি একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণনা করেছেন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুণীতি নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণী এবং গর্ভাবস্থায় যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতর প্রভাবে মানধাতা ধুন্ধমার আদি রাজা দিব্য ধাম লাভ করে। এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুণীতি একাদশী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন। নিপশ্রেষ্ঠ অশ্বদানের অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুণীতি ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান লাভ হয়ে থাকে। বরুণীতি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে মাংস, মশরুম, ছোলা, শাক, মধু, অন্যান্য প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করে। দ্রুত ক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিব্য নিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে মাংস, মশরুম, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম এই 2 বার আহার ও মৈথুন দ্বাদশী পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুণীতি ব্রত পালনের সকল প্রকারের পাপের বিনাশ এবং ক্ষয় গতি লাভ হয়। যিনি হরি বাসরে রাত্রি জাগরণ করে ভগবানের জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত পরম গতি লাভ করে। তাই সূর্যপুত্র যমরাজ যতনাথকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করার কর্তব্য। বরুণীতি একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। কোনো এক জঙ্গলে রাজা মানধাতা পা ধরে টানতে শুরু করে এক ভাল্লুক। কিন্তু তা সত্ত্বেও রাজা কোনো প্রতিরোধ না করে তপস্যায় মগ্ন থাকেন।
প্রাণ রক্ষার জন্য বিষ্ণুর কাছে প্রার্থনা করে। এই সময়ের মধ্যে ভালুক তাকে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তখন বিষ্ণুর প্রকট হয়ে সুদর্শন চক্র দিয়ে সেই ভালুকের গলা কেটে রাজার প্রাণ রক্ষা করে। ভালুকের হামলায় রাজা মানধাতার একটা পা নষ্ট হয়ে যায়, যা দেখে দুঃখী হয়ে পড়েন তিনি। তখন বিষ্ণু বলেন যে গত জন্মের কর্মের পরিণাম ভোগ করছেন রাজা। রাজাকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে বরুণীতি একাদশী ব্রত পালন করতে বলেন। বিষ্ণু মথুরায় গিয়ে এই ব্রত পালন ও বরাহ রূপে পূজ্য পরামর্শ দেন রাজাকে। সেই ব্রতের পুণ্যর প্রভাবে রাজা নতুন শরীর লাভ করবেন বলে জানান নারায়ণ। হরির আদেশে অনুযায়ী বরুণীতি একাদশীতে রাজা মানধাতা মথুরায় গিয়ে নিয়ম মেনে ব্রত পালন করে, রাতের জাগরণ করে, পরের দিন এই ব্রতের পালন করে। এই ব্রতের পুণ্যর প্রভাবে রাজা নতুন শরীর লাভ করে ও সমস্ত ধরনের সুখ অর্জন করে। জীবনের শেষে স্বর্গ লাভ করে। তিনি শাস্ত্রের মতে বরুণীতি একাদশী ব্রত পালন করলে মানধাতার সমান সুখ লাভ করতে পারে। বরুণীতি একাদশী ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য এখানে সমাপ্ত হলো। 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বরুণীতি একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 23 এপ্রিল 2025, বাংলার 9 বৈশাখ 1432 বুধবার সকাল 11:44 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 24 এপ্রিল 2025, বাংলা 10 বৈশাখ 1432 বৃহস্পতিবার সকাল 10:05। 2025 সালে বরুণীতির একাদশী ব্রত পালন হবে 24 এপ্রিল 2025, বাংলা 10 বৈশাখ 1432 বৃহস্পতিবার। একাদশী ব্রত পালন হবে 25 এপ্রিল 2025, বাংলা 11 বৈশাখ 1432 শুক্রবার সকাল 6টার পর থেকে সকাল 10টার মধ্যে একাদশীর ব্রতের পালন হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।